আবাস যোজনায় উপভোক্তাদের তথ্য পুড়িয়ে দেওয়ার অভিযোগ। কাঠগড়ায় গোলশির শিররায় গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি এবং পঞ্চায়েত সদস্যরা। উত্তেজনা এলাকায় গরিবদের সঙ্গে প্রতারণা করছে পঞ্চায়েত প্রধান। অভিযোগ বিজেপির, মুখে কুলু পঞ্চায়েত প্রধানের। বাংলা আবাস যোজনার উপভোক্তাদের তথ্য পুড়িয়ে দেওয়ার অভিযোগ। কাঠগড়ায় পূর্ব বর্ধমানের গোলশির ১ নম্বর ব্লকের শিররাই গ্রাম পঞ্চায়েত। গ্রামবাসীদের অভিযোগ, তৃণমূল অঞ্চল সভাপতি ও পঞ্চায়েতের সদস্যরাই ওই ঘটনার জন্য দায়ী। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয়দের দাবি, পঞ্চায়েত অফিসের সামনে কিছু কাগজ পুড়তে দেখেন তারা। সেগুলি বাংলার আবাস যোজনার জন্য জমা দেওয়ার নথি বুঝতে পেরে মোবাইলে ভিডিও করা হয়। এরপরই ক্ষোভে ফেটে পড়েন উপভোক্তারা। এই কাগজ আমি পঞ্চায়েতেও জমা দিয়েছি। এই কাগজ আমি ঘরে যত আমার ডকুমেন্টস ছিল, আমি সেই ডকুমেন্টসগুলো আমাদের পার্টির নেতাদের কাছে জমা দিয়েছি। তবু আজ পর্যন্ত আমরা ঘর পাই নাই জসকস। তা না তা আমাদের কাগজগুলো পুরাবার কোনো তাদের অধিকার নাই। পঞ্চায়েতে ঢুকে দেখছি সে আমাদের যে ডকুমেন্টসের ঘর ছিল সব দেখছি সব পঞ্চায়েত থেকে সব ছিঁড়ে আগুন ধরে সব পুড়িয়ে দেওয়া হয়েছিল। সেগুলো আমরা ভিডিও করলাম। করার পর দেখি ওইগুলো পুরাইছে। আশিস ছিল, আশিসের যুক্তিতে সব কিছু হয়েছে। আমাদের ঘরের লিস্টে যে নাম এলো, ওই লিস্টগুলোর সহিত পুরো ডকুমেন্টের সহিত পুড়িয়ে দেখছি ফেলেছে। যদিও শিররাই গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি অভিযোগ অস্বীকার করেছেন। এটা মিথ্যা অভিযোগ। এটা কারণ বলছে বিএসকে ছেলেগুলো ওই যে কাজ করে বললো, আধার কার্ড সংশোধন করে, তারপরে ধানের বুকিং করে, এইসব সমস্ত কাজগুলো ওরা করে এবং বিনা পয়সায় করে। ওদের 1 বস্তা 1.5 বস্তা করে কাগজ হয়ে যায়। ওরাই ওগুলো প্রতিদিনই বাইরে ওইখানটা পঞ্চায়েতের বাইরেটা একধারে নিয়ে যায় পুড়িয়ে দেয়। মানুষের সঙ্গে প্রতারণা তৃণমূলের কাছে সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। পাল্টা আক্রমণ বিজেপির। এত প্রতারণা রাজ্যের মানুষের সাথে, গরিব মানুষের সাথে, সাধারণ জনগণের সাথে। এই প্রতারণা কি একটা পঞ্চায়েত, একটা সরকারি দপ্তর করতে পারে? কারোর পার্সোনাল ডকুমেন্টস কি কোনো সরকারি দপ্তর থেকে পুড়িয়ে দেওয়া যেতে পারে? রাজ্য জুড়ে বাংলার বাড়ি নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। কখনো বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলা, তো কখনো তালিকায় নাম না থাকা। এবার বাড়ির জন্য তালিকায় নাম থাকা উপভোক্তাদের জমা দেওয়া নথি পুড়িয়ে দেওয়ার অভিযোগ। আদৌ সরকারের দেওয়া বাড়ি পাবেন কিনা প্রশ্ন উপভোক্তাদের। চন্দন সেনগুপ্তর রিপোর্ট, কলকাতা টিভি।